বীরভূমের দুবরাজপুর শহরের ভেতর দিয়ে 14 নম্বর জাতীয় সড়ক যাওয়ার কারণে হামেশাই যানজট সমস্যা লেগে থাকে। গুরুত্বপূর্ণ বিভিন্ন সময়ে যানজটে আটকে বহু পথচারীদের সমস্যায় পড়তে হয় শহরবাসীদের। আর এমন পরিস্থিতিতে রবিবার দেখা গেল বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহাকে রীতিমতো রাস্তায় নেমে যানজট মুক্ত করতে। পাশাপাশি তিনি এমন যানজটের কারণ হিসেবে ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। এই দিনে প্রত্যেকটা মানুষের জন্য আমরা চাই সুস্থ পরিষেবা। সেই সুস্থ পরিষেবা এখনও নেই, কারণ এখানকার যারা ট্রাফিক সিস্টেমে আছে তারা ঠিকঠাক যদি দায়িত্ব পালন করে, আশা করি যানজট মুক্ত হবে। রবিবার দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়ক ধরে সিউড়ি আসছিলেন সিউড়ির বিজেপির দলীয় কার্যালয়ে গুরুত্বপূর্ণ একটি বৈঠকে যোগদান করার জন্য। এমন সময় তিনি দুবরাজপুর আদালতের কাছে বেশ কিছুক্ষণের জন্য যানজটে আটকে পড়েন। অনুপ কুমার সাহা যানজটে আটকে পড়ার পরই তিনি শটান গাড়ি থেকে নেমে পড়েন এবং যানজট মুক্ত করতে রীতিমতো ট্রাফিক পুলিশের মতো ভূমিকা পালন করেন। শহরের ওই রাস্তা যানজট মুক্ত হবার পর তিনি গন্তব্যের দিকে রওনা দেন। এর পাশাপাশি তিনি এমন যানজট থেকে এলাকার বাসিন্দাদের মুক্তি দেওয়ার জন্য 4 লেনের বাইপাস তৈরি হবে বলে জানান। দুবরাজপুর শহরের ভেতর দিয়ে জাতীয় সড়ক গেছে, এখানে অত্যন্ত জ্যাম হয়, আপনারা জানেন। এখানে সাধারণ মানুষ থেকে আমরাও জ্যামে আটকে যাচ্ছি। ট্রাফিক সিস্টেমে যারা আছে তারা কীভাবে ট্রাফিক সিস্টেম পালন করছে আমার জানা নেই, কিন্তু প্রতিদিনই যানজট হয়, যা অত্যন্ত খারাপ বলে আমরা মনে করি। এবং আমরা এই নিয়ে আগামী দিনে যাতে 4 লেন বাইপাস রাস্তাটা খুব তাড়াতাড়ি শুরু হয় সে নিয়ে আমরা উদ্যোগ নিয়েছি। আশা করছি আগামী দিনে 4 লেন বাইপাস রাস্তা হবে। এই যে যানজট হচ্ছে, এই যানজট মুক্ত আমরা সমস্ত নাগরিকরা চাই। পুলিশ প্রশাসনকে বা ট্রাফিক সিস্টেমে যারা আছে আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটা যানজট মুক্ত হয়, বিশেষ করে ব্যস্ততম সময় যেটুকু, সেই সময়টুকু যাতে মানুষ যাতায়াতে সুবিধা পায় সেই ব্যবস্থা গ্রহণ করে। এটাও আমার দায়িত্ব মনে করি একজন মানুষ হিসাবে, একজন প্যাসেঞ্জার হিসাবে। রাস্তাতে যখন আমিও চলছি আমাকেও অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে।